গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। আর যেহেতু বাবার বাড়ি আছি তার জন্য তো আরও বেশি খুশি আছি। আরামে মা রান্না করে দিচ্ছে, আমরা বসে বসে খাচ্ছি। দেখো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। বাড়ি ভর্তি লোকজন, বাড়ি ভর্তি লোকজন, কোথার থেকে যে ভিডিওটা শুরু করব। ছেলে মেয়ে যেখানে যাচ্ছি সব কটা পিছন পিছন যাচ্ছে। আমার দিদির মেয়ে আছে, দাদার 2 মেয়ে আছে, আমার 2 ছেলে আছে, মানে আরও দিদি সবাই আছে। মোটামুটি বাড়ি প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, বাচ্চারা থাকলে যা হয়। তো এখানে মার ধান জমি ভাগে দিয়েছে, সেই জমির থেকে ধান পেয়েছে মা। মার তো শরীর খারাপ, পারে না, দিদি সিদ্ধ করে দিয়েছে। তো ও একটু মেল ছিল, তো আমিও আসলাম ছাদের উপরে। তো দেখো বন্ধুরা, আমাদের ছাদের থেকে ভিউটা কতটা সুন্দর, অনেকটা সুন্দর। তো দিদি আর আমি ধানটা মেলে আবার নিচে চলে আসলাম। দেখো এখানটা আমার বাবার বাড়ি, যেখানে যাবা সেখানেই আমার ভীষণ ভাল লাগে, কারণ এখানে সবুজে সবুজে ঘেরা চারিদিকে। আর আমার বাবা সুন্দর সুন্দর করে, ওই দেখো আমার বাবা পাশ দিয়ে গেল। এখানে আমরা দেখো সব লাইন দিয়ে বসে আছি। দিদি রাগ করে চলে যাচ্ছে, ওর কষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের পুকুরে হচ্ছে মাছ ধরা, তোমরা সবাই জানো যারা যারা ভিডিও দেখো। আমার বাবা মা কিন্তু মাছ মাংস খায় না, তবুও আমাদের জন্য এই পুকুরটায় মাছ ছেড়ে খাবার দেয়, তার জন্য বড় হয়ে যায়। এটা আমরা 6 মাস পর পর বা 3 মাস পর পর এসে একবার করে ধরা হয়। ধরে দিদি নিয়ে যায়, আমি নিয়ে যাই, দাদাদের দিই, মানে এটা সমান 3টে ভাগ হয়। যাই হোক, আমাদের কোনো কিছু কেউ কাউকে দিল কাউকে দেয় না, এরকম করে না। আমার মা বাবা যাই দেয় 3 ভাই বোনকে সমান দেয়, ঠিক আছে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, কারণ সবাই মিলে ভাগ করে খাবে। একজন বেশি খাবে আরেকজন কম খাবে, এটা কারোরই পছন্দ না, আমার তো নয়। আর দেখো কত বড় একটা তেলাপি মাছ, আর এ যে কি টেস্টি, তোমারে কি বলবো, ঠিক আছে। কেনা তেলাপি মাছ না সেরকম ভালো লাগে না, আর যেহেতু বাড়ির পুকুরের মাছের টেস্টই অন্যরকম। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, ওদিকে মাছ টাছ ধরা সব দেখে আমি এবার একটা মাছ কেটেও দিয়ে এসেছি বৌদিকে রান্না করতে। আমি মাকে নিয়ে যাব অনেক জায়গায়, তো যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। এখন বর্তমান আছি ব্যাংকে, দেখো কি ভিড়ের অবস্থা গরমের ভিতরে। তো আস্তে আস্তে কিন্তু আমাদের লেটও হয়ে গেছিলো, আর কষ্টও ভীষণ হয়ে গেছিলো, যেহেতু গরম রোদ্দুর আর কি বলবো ভাবসা গরম টাইপের। তো তারপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে, তারপরে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম, রেডি সেডি হয়ে বাড়ি চলে আসলাম। এসে এখন দোকানে যাচ্ছি, মনে হচ্ছে আমার এখানটা কি হয়েছে সেটাই দেখছিলাম। আর দেখো মাথায় একটা ফুল গুজেছে, আমাদেরই বাড়ির গাছের ফুল। তারপরে চলে আসলাম দোকানে, দেখো দোকানে কি অবস্থা, ওই পোকা পুরো ঝেঝি পোকার মতো উঠছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। তার জন্য তোমাদের সঙ্গে একটু ক্যাপচার করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে বন্ধু হয়ে লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।